হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম মাটির টান। এক প্রত্যন্ত গ্রামে পাশাপাশি দুটি পরিবার, রহিম মিয়া ও করিম মিয়ার পরিবার, বহু বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে। দুই পরিবারে ছিল বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর একে অপরের প্রতি বিশ্বাস। এছাড়াও রহিম ও করিমের বউদের সাথেও অনেক ভালো সম্পর্ক ছিল। রহিম মিয়া ছিলেন কৃষক, ছোট একখণ্ড জমিতে ধান চাষ করতেন। করিম মিয়া ছিলেন গরু পালনকারী, দুধ বিক্রি করে সংসার চালাতেন। দুই পরিবারের সুখ দুঃখ ভাগাভাগি করে চলত। দুই সন্তানই তার বাবাকে সাহায্য করত। কারো অসুখ হলে অন্য পরিবার ছুটে যেত ওষুধ আনতে। রহিম ও করিমের দুই সন্তানের ভিতর ছিল অনেক মিল। তারা সবসময় একসাথে খেলাধুলা, গল্প করত এবং বাড়িতে উঠানের সামনে বসে পড়াশোনা করত। একবার ভয়াবহ বন্যায় দুই পরিবারেই ফসল ও গবাদি পশুর ক্ষতি হলো। তবু পরস্পরের পাশে ছিল তারা। আবার রহিম মিয়া করিম মিয়ার ঘর মেরামতে সাহায্য করলেন। গ্রামের মানুষ বলতো, এদের সম্পর্ক রক্তের চেয়েও গাঢ়। তবে সময়ের সাথে সাথে নতুন প্রজন্ম বড় হতে লাগলো। রহিম মিয়ার ছেলে সুমন শহরে পড়তে গিয়ে ফিরল বদলে যাওয়া মানসিকতা নিয়ে। করিম মিয়ার ছেলে টিপু পাশের কলেজে পড়ত। গ্রাম ও শহরের মাঝামাঝি এক জগৎ নিয়ে বেড়ে উঠছিল। একদিন জমি নিয়ে ভুল বোঝাবুঝি শুরু হলো। সুমন বলল, এই জমিটা আসলে আমাদের, আর করিম মিয়ার ছেলে রানা বলল, না, এটা আমাদের দাদার সময় থেকেই আমাদের দখলে। দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। কথার মারপ্যাচ গিয়ে ঠেকলো করতে। পুরনো বন্ধুত্বে চির ধরল। তখন এভাবেই কেটে গেল কয়েকটা বছর। কারো সাথে কোন কথা নেই, যোগাযোগ নেই। কেউ কারো মুখ অবধি দেখত না। যারা কিনা একসময় এক অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, এখন সব অতীত। রহিম ও করিমের ছেলেমেয়ে যার যার মতো করে চলত। তখনই একদিন রহিম মিয়া ও করিম মিয়া দুজনেই উঠানে বসে থাকেন। সূর্য ডুবে যাচ্ছে। তারা চোখে চোখ রেখে দীর্ঘশ্বাস ফেলেন। রহিম বলেন, আমরা তো এমন ছিলাম না করিম ভাই। করিম বলেন, সবকিছু বদলে গেল, শুধু এই মাটির গন্ধটাই রয়ে গেল আগের মতো। পরদিন তারা একসাথে গ্রামবাসীদের ডেকে একটি বৈঠক ডাকেন। বলেন, আমরা যদি ভুল করি, ভবিষ্যৎ প্রজন্ম কিছুই শিখবে না। দুই পরিবার মীমাংসায় পৌঁছায়, জমি ভাগাভাগি হয়, কিন্তু বন্ধুত্ব আবার ফিরেও আসে।